ঢাকা 2024 কিটা দেওয়া আছে a equal to 1 plus sin theta and b equal to 1 minus sin theta। এখন প্রশ্নের মধ্যে দেওয়া আছে if sec 90 minus theta equal to 5/3 find the value of sin theta। find the value of sin theta। প্রশ্নের মধ্যে দেওয়া আছে sec 90 minus theta equal to 5/3। তো আমরা বসাই given কি দেওয়া আছে sec 90 minus theta equal to 5/3 or একটা ফর্মুলা মাথায় রাখো sec 90 minus theta equal to cosec theta। sec 90 minus theta equal to cosec theta ফর্মুলা এটা মনে রাখো sec 90 minus theta equal to cosec theta রেসপন্স হবে cosec theta equal to কি হইব স্যার 5/3 মাহিনা কোসাইন cosec মানে কিটা 1/sin cosec মানে 1/sin তো cosec এর জায়গায় আমরা বসাই 1/sin theta equal to কত 5/3 প্রশ্নের মধ্যে 1/sin চাইছে না শুধু sin চাইছে শুধু sin চাইছে তো শুধু sin মানে কি হইব স্যার এইটা উল্টাই যাব এইটাও উল্টাই যাব এইটা উল্টাই যায় যদি কি হইব নিচে 1 নিচে 1 এর কোনো দাম নাই তাহলে কি হইব স্যার sin theta equal to 3/5 এতটুকু বুঝছিনি এতটুকু বুঝছিনি আচ্ছা আমরা এর বাদের যে ম্যাথ আছে এই ম্যাথটা আমরা একটু দেখি prove that কি কি হইছে prove that sec theta plus tan theta equal to root over a by b sec theta plus tan theta equal to root over a by b তো এইটা আমরা প্রুফ করতাম এখন আমরা এইটা প্রুফ করে এর মান কিটা দেয়া আছে প্রশ্ন আছে 1 plus sin theta আর b এর মান দেয়া আছে 1 minus sin theta এখন আমরা এটা প্রুফ করব আমরা সাইডে বসাই দেই given আচ্ছা উপরে বসাই given কি দেয়া আছে a equal to 1 plus sin theta b equal to 1 minus sin theta দুটোই কিন্তু sin theta দেয়া আছে আচ্ছা এখন আমরা লেফট সাইড বসাই কি দেয়া আছে sec theta plus tan theta আমরা বসাই লেফট হ্যান্ড সাইড sec theta plus tan theta তো আমরা sec theta রে চেঞ্জ করা যায় sec theta রে চেঞ্জ করা যায় যেহেতু এই জায়গায় sin আছে আমরা রাইট সাইডে sin আনতাম সেহেতু আমরা এমন ভাবে চেঞ্জ করতে হইব যাতে sin আসে এমন ভাবে চেঞ্জ করতে হইব যাতে sin আসে তো আমি কিভাবে চেঞ্জ করতাম পারে আমি sec মানে আমি এটা অপোজিটটা হইছে কি 1/cos আর tan মানে আচ্ছা tan এর দুইটা ফর্মুলা একটা হচ্ছে কি 1/cot আর একটা ফর্মুলা হচ্ছে কি sin/cos তাহলে আমি কোন ফর্মুলাটা নেব স্যার sin/cos কিসের জন্য এই জায়গায় sin আছে সো এই জায়গায় আমি কি বসাই sin/cos আচ্ছা বসাইলাম এখন এই জায়গায় এলসিএম নেওয়া যায় sin আর sin নেওয়া যায় না লসাগু নেওয়া যায় না cos আর cos নেওয়া যায় না আমি নিলাম কি হইব cos theta কাটো মাল্টিপ্লাই দাও 1 প্লাস কাটো মাল্টিপ্লাই দাও sin theta এতটুকু বুঝছি সবাই না বুঝে বলে 100 বার বুঝেন হ্যাঁ খাম পাইলাম না এইটা দিকে এখন দেখো এই জায়গা আমি এইটা টার্ম আছে মানে এই টার্মটা আমি কিসে কনভার্ট করতাম স্কয়ার অথবা রুটে কিসের জন্য প্রশ্নের মাঝে রাইট সাইডে রুট দেয়া আছে দেখো প্রশ্নের মাঝে রুট ওভার a বাই b তো আমি এই জায়গায় রুট আনতাম তো রুট আনি যদি আসমানতে কি তো রুট আনা যাইতো না আমি মনে করব এই জায়গায় রুট আনলাম রুট আনলে আবার স্কয়ার দিতে হবে 1 প্লাস sin theta হোল স্কয়ার cos স্কয়ার বুঝছিনি আচ্ছা এখন 1 প্লাস sin theta হোল স্কয়ার এখন এই জায়গায় কি দেয়া আছে cos স্কয়ার তো আমি cos স্কয়ার এ চেঞ্জ করা যায় না 1 minus sin square আমরা জানি না নেই গতকালকে শিখছি sin square plus cos square equal to 1 sin square plus cos square equal to 1 তাইলে cos square equal to 1 minus sin square মনে আছে তো উপরেটা আমি জায়গা রাখি 1 plus sin theta 1 minus sin square theta এখন উপরে স্কয়ার মানে 1 প্লাস sin theta কয়বার বলবো দুইবার কয়বার বসবে দুইবার সিমেট্রি করতে যে মজা 1 প্লাস sin theta 1 প্লাস sin theta এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার নেওয়া যায় না
1 উপর স্কয়ার দিলে কত 2 হ্যাঁ 2 হয় হ্যাঁ কত 1 উপর স্কয়ার দিলে 1 তো a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b a প্লাস b ইনটু a মাইনাস b এতটুকু বুঝছি নি আচ্ছা এইটা কাটা যাইব নি গুণের গুণে মনে পড়ে কি দেখো কাটা দিবে এইটা একটু কি বসানো যাইব বর্তমান 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা এটার টু এটা মান দেয়া আছে প্রশ্নের মধ্যে a এটা মান দেয়া আছে b তাহলে অথবা a বাই b রুট থেকে প্রথমে খুব ডর লাগছে না রুট থেকে খুব ভয় লাগছে না ম্যাথটা কি জানেন কিন্তু এই ম্যাথটা কিন্তু আমরা এই 9.1 বইয়ের যে ম্যাথ এই ম্যাথগুলো করার সময় ম্যাথ এই টাইপের ম্যাথগুলো আমরা করছি নি সি নাম্বার ম্যাথটা দেখিয়ে বুঝো সাইন এটা বুঝো নি কোশ্চেনের মাঝে কি দেয়া আছে b minus cos theta equal to 90 find the value of এইটা ফাগা জীবন ইনশাআল্লাহ না দেখে তুই হবে ইনশাআল্লাহ তুই সৌদি ইনশাআল্লাহ সৌদি যত জায়গা সৌদি যতবার করে ইনশাআল্লাহ ততবার থাকা মানে না আচ্ছা এখন আমরা পরেরটা হবে সি নাম্বার প্রশ্নের মধ্যে কি দেয়া আছে b minus cos theta equal to 0 আমি এগেইন কইলাম আমরা ঢাকা 24 ঢাকা 24 কোয়েশ্চন নাম্বার 7 ভাই ভাই ও কোয়েশ্চন 7 এই জায়গায় আমি জায়গায় কোয়েশ্চন না সি নাম্বার কোয়েশ্চন হবে প্রশ্নের মধ্যে দেয়া আছে b minus cos theta equal to 0 তাহলে আমি বসাই কি দেয়া আছে b minus cos theta equal to 0 find the value of theta theta মান বার করতাম b এর মানটা প্রশ্নের মধ্যে দেয়া আছে একটু আগে আমি বেশি খাটি দিছি b এর মানটা কত b equal to 1 minus cos theta ও 1 minus sin theta b equal to 1 minus sin theta তাহলে আমি এইটা কি হয়ে যায় এইটা আমি b এর জায়গায় বসাই 1 minus sin theta তো b এর জায়গায় বসাই 1 minus sin theta minus cos theta equal to 0 ও এখন কিটা হয়ে যায় স্যার কিছু হয়ে যায় না একটা কাজ করা যায় এইটা আমরা ওই পাশে নিয়ে গিয়ে এইটা জায়গা রাখুক হ্যাঁ এইটা আমরা ওই পাশে নিয়ে গিয়ে এইটা জায়গা রাখুক আবার দুইটা চেঞ্জ করে দিই তাহলে কি হইব sin থিটা প্লাস cos থিটা এটা ওই পাশে নিলে মাইনাস হয়ে যাব না মাইনাসটা প্লাস হয়ে যাব না হ্যাঁ এইটা যদি জায়গা থাকে জায়গা থাকবো না বুঝছেন আবার ইন্টারচেঞ্জ করছে দুই লাইন আমি একসাথে রাখছি বুঝছেন এইটা ওই পাশে নিছে প্লাস হইছে এইটা ওই পাশে নিছে প্লাস হইছে আর এই সাইডটা কত আছে 1 মানে ওই সাইডটা এই সাইডে আছে এই সাইডটা ওই সাইডে আছে বুঝছেন এক লাইন আমি কম পেয়েছি এখন এই জায়গায় থিটা বার করাটা কষ্ট হয়ে যাব এখানে কোনো হিসাব নাই স্কয়ার থাকতো যদি কোনো হিসাব হইতো অথবা কিউব থাকতো যদি কোনো হিসাব হইতো কিন্তু এই জায়গায় কিটা নাই কিছু দেয়া নাই কারণ এই জায়গায় কিউব অথবা স্কয়ার মানে কিউব আনলে ম্যাথটা লম্বা হইব স্কয়ার আনলে একটু ছোট হইব আমি স্কয়ার আনি তো আমি বোথ সাইড স্কয়ারে sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার বুঝছি নি यस বুঝছি a plus b হোল স্কয়ার এখন a plus b হোল স্কয়ার ফর্মুলা কি a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার তো এই জায়গায় বসে a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1 1 উপর স্কয়ার দেওয়া যে কথা না দেওয়া একই কথা আরেকটা জিনিস sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 মানে এই দুইটা জায়গায় আমি 1 বসাই দেই আর কি বসাই 1 প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1 এই 1 কাটা যায় ওই পাশে 0 হয়ে যায় 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 0 এখন 2 এইটা ওই সাইডে নেই 0 বাই সামথিং মানে 0 তার মানে এইটা বাদ 2টাও বাদ therefore sin থিটা ইকুয়াল টু 0 sin কত মান 0 sin দেখ ঠিক কর জিরো sin 0 মান 0 therefore theta equal to কত স্যার 0 ডিগ্রি again কি হইব cos theta equal to 0 or cos theta equal to cos 90 therefore theta equal to 90 ডিগ্রি বুঝছেন না বুঝছেন না তাই এটা আনসারটা কত 0 and 90 এইটা আনসারটা কত 0 and 90 বুঝছেন না বুঝছেন cos 0 মান কত 90 ডিগ্রি না
তো আমি শিফট cos 0 বসাও, তুমি পাইছো 90, ও 90 জায়গায় বসাও। এখন আমরা ঢাকা 2024 আমরা ফালসি নি, 2024 আমরা ফালসি নি। আচ্ছা আমরা এখন ফালসি। এখন আমরা রাজশাহী 24 আমরা একটু দেখি। রাজশাহী 24 আমের শহর রাজশাহী, হ্যাঁ আমের দেশ। রাজশাহী শহরটা খুব পরিষ্কার, খুবই পরিষ্কার। আচ্ছা আমরা একটু বসাই এই জায়গায় রাজশাহী 24, রাজশাহী 24। এ নাম্বার প্রশ্নের মধ্যে কি বলছে দেখো তো একটু, কি দেয়া আছে? স্যার sin 90 minus theta equal to 5/13 value of sin theta, value of sin theta। একটা জিনিস মনে রাখিও, sin 90 minus theta equal to cos theta, sin 90 minus theta equal to cos theta। তো প্রশ্নে যা দেয়া আছে আমরা তা নিয়ে একটু আগ্রহী। given শরীর কিটা দেওয়া আছে? sin 90 minus theta, sin 90 minus theta equal to কত দেয়া আছে? 5/13, 5/13। এখন আমার কি প্রয়োজন স্যার? sin 90 minus theta মানে cos theta, তো cos theta equal to আমি কি পাইছি? 5/13। আমার নানি এখন আমার প্রয়োজন কোনটা? প্রশ্নটা দেখো, প্রশ্নের মাঝে দেয়া আছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ sin theta। এখন এইটা দুই ভাবে করা যায়, আমি সহজ যেটা ওটা তোমাদের দেখাই। আমরা একটা ফিগার রাখি, ফিগার রাখার বাদে এই জায়গায় আমরা বসাই a b c, ওয়েট। এখন আমরা cos theta মানে কি জানি? কবরে বুথ আছে, জানি না? জানি না, কবরে বুথ আছে। বুথ মানে হচ্ছে বেস, মানে কত? 5 আছে মানে হচ্ছে কি অতিভুজ, অতিভুজ মানে 13। বুঝছি না? বুঝছি না? এখন আমার প্রয়োজন হচ্ছে কি কবরে বুথ আছে, আমার প্রয়োজন সাগরে ভবন আছে, আমার প্রয়োজন ভবন মানে হাইট, লম্ব প্রয়োজন। এখন আমরা এইটা পিথাগোরাস ফর্মুলা দিয়ে বার করা যাবে না? আমরা কি জানি? হাইপোটেনাস স্কয়ার অ্যাকর্ডিং টু পিথাগোরাস ফর্ম AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। আমার প্রয়োজন AB, or AB equal to root over AC স্কয়ার মাইনাস BC স্কয়ার। তো root over AC এর মান আমরা জানি, কত জানি স্যার? 13 মাইনাস 5 স্কয়ার। ক্যালকুলেট করো কত? 169 minus 25 minus 25 root over 144 মানে 12, তাহলে এইটা মান কত স্যার? 12। এখন আমার প্রয়োজন কোনটা স্যার? sin। আমার এখন প্রয়োজন কোনটা? sin। therefore sin theta আমরা কি জানি? সাগরে লবণ আছে, লবণ আছে। বুঝছিনি? আচ্ছা আমরা বইয়ের নিয়মে করছি না, আমরা একটু ডিফারেন্ট নিয়মে করছি। তো আমার নিয়মটা সহি, আমার নিয়মটা সহজ, আমাদের নিয়মটা ঠিক আছে, কারেক্ট। তারপর আমরা তারপরে একটা ম্যাথ দেওয়া দিছে। ম্যাথটা কি দেওয়া দিছে স্যার? হ্যাঁ cos a by 1 minus a plus sin a by 1 minus 4a equal to 1/2 into 1 plus root 3। আচ্ছা প্রশ্ন মাঝে একটা ফিগার দেওয়া দিছে, sin a tan a sin a cot a equal to something। বুঝছিনি? এখন এর মানটা আবার প্রশ্নের মাঝে দিয়া দিছে, প্রশ্নের মাঝে এর মানটা দিয়া দিছে না। তো এই ম্যাথটা একটু ক্যালকুলেশন, প্রশ্ন দেখছো না তুমি? অত বেশি আগে তুমি পিছে প্রশ্ন, তুমি তার সামনে প্রশ্ন আছে দেখো না, এত বেশি আগে হইব। হ্যাঁ আমরা বি নাম্বার প্রশ্নটা একটু দেখি। বি নাম্বার প্রশ্নের মধ্যে ফিগারটা একটু দেখি, ফিগারটা একটু আমরা আঁকি। কি দেয়া আছে? এ বি সি, এ বি সি। প্রশ্নের আচ্ছা এটা আমরা চিন্তা করবো একটু বাদে। রুট 3 আর একটা কত দেয়া আছে? 2। এখন প্রশ্নের মাঝে দেয়া আছে লেফট সাইড cos a 1 minus 10 মানে a, a জিনিসটা কত এটা আমার জানতে হইব, a জিনিসটা কত এটা আমার জানতে হইব। প্রশ্নের মাঝে মেনশন করছে এটা একটা রাইট অ্যাঙ্গেল আর বি হইছে 90 ডিগ্রি, এটা একটা রাইট অ্যাঙ্গেল আর বিটা কিটা 90 ডিগ্রি। তাহলে এই জায়গায় এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমি সি এর মানটা সহজে বার করতে পারবো না? কোন ফর্মুলা? টেন বি সাইন দিয়ে মানে সাগরের লবণ আছে হইতো না, কবরে বুথ আছে, cos থিটা দিয়ে আমি থিটা বার করতে পারবো না। কেমনে বার করবো? উই নো কি জানে
আমরা জানি cos c কবে কি আছে স্যার বোথ আছে বোথ মানে বেস আছে মানে এসি একে একটু √3/2 এখন আমার প্রয়োজন c c কে একটু কি হইব শিফট ইনভার্স √/, এটা ক্যালকুলেটরে বসাও √3/2 এইটা বসাও শিফট cos √3/2 তার মানে এটা আমরা সি মান কত পাইছি 30 ডিগ্রি তো এইটা 30 পাইছি কমন সেন্সের বিষয় এইটা 90 এইটা 30 দেখো এটা কত 180 দেখিয়া আমরা এই দুইটা মাইনাস করব 180 দেখিয়া therefore আচ্ছা উই নো a angle a plus angle b plus angle c equal to কত 180 এর মানে আমি জানি না তো a equal to কি হইব 180 মাইনাস অ্যাঙ্গেল বি এর মান আমি পাইছি এখন 30 ডিগ্রি কত পাইছি 30 ডিগ্রি মাইনাস সি এর মান আমরা পাইছি 60 ডিগ্রি স্যার সি মানে 10 ডিগ্রি বি মানে স্যার 90 ডিগ্রি এটা হচ্ছে কি বি এর মান এটা 90 আপনাদের 30 স্যার বি এর মান হচ্ছে কি 90 আর এটা হচ্ছে কি 30 এখন এটা ক্যালকুলেট হবে আমরা কত পাইছি 60 ডিগ্রি বুঝছেন না বুঝছেন আচ্ছা এখন আমরা এর মান পাইছি এখন আমি বাদ বাকি ম্যাথগুলো হারমোনি একটু আমরা করার চেষ্টা করি প্রশ্নের মধ্যে দেয়া আছে লেফট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে একটু স্টার্ট হয় ম্যাথটা একটু লম্বা হইব বাট ম্যাথটা সহজ কি দেয়া আছে স্যার cos a 1 - tan a আমরা বসাই cos a 1 - tan a প্লাস এখন প্লাস কি দেয়া আছে স্যার sin a sin a 1 - cot a sin a বাই দা 1 - cot a আচ্ছা এখন আমরা এর মান তো জানি কত জানি স্যার 60 আমরা এর মান জানি কত 60 তাহলে আমরা বসাই cos 60 ডিগ্রি 1 - tan কত স্যার 60 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি মুন্না তুমি মান কইও হ্যাঁ 1 - মুন্না মান কইও আচ্ছা এখন cos 60 এর মান কত মুন্না আমরা এই জায়গায় cos 60 এর মান বসাবো দেখিয়া বুঝিয়া কইয়া হ্যাঁ ক্যালকুলেট দিয়া কইয়া কইয়া 1/2 tan 60 এর মান কত স্যার শুধু √3 তারপর প্লাস আমরা sin 60 এর মান কত জানি স্যার √3/2 আর 1 - cot 60 এর মান জানি না tan 60 বার করবো tan 60 বার করা বাদে রিভার্স করবো তো tan 60 বার করা বাদে রিভার্স করা বাদে কত হয় স্যার 1/√3 cot 60 এর মান হচ্ছে কি 1/√3 cot 60 1/√3 বুঝছেন আচ্ছা এখন আবার ক্যালকুলেশন হওয়ার গিয়া অনেক কমপ্লেক্স হয় ক্যালকুলেশন হচ্ছে এই ক্যালকুলেশন কিন্তু এই জায়গায় শেষ এই ক্যালকুলেশন কিন্তু এই জায়গায় শেষ এইটারে আর লম্বা করার কোনো প্রয়োজন আমার কাছে মনে হয় না আছে বুঝছেন এইটা জাস্ট ক্যালকুলেটর মাঝে তুমি বসাই দিবা তখন এইটা মান তুমি ডাইরেক্ট পাইবা মানটা কত পাইবা স্যার ডাইরেক্ট পাইবা এই ডাইরেক্ট প্রশ্নের মধ্যে যে মানটা দেয়া আছে এই মানটা পাইবা অথবা তুমি ক্যালকুলেটরে যদি বসাও এই মানটা পাইবা 1 + √3 / 2 এইটা একটু কিউট হবে এইভাবে লেখা যায় 1/2 1 + √3 আমার ম্যাথ সহজ না বইয়ের ম্যাথ সহজ হ্যাঁ আমারটা কিউট হবে এই ম্যাথটা কিউট আচ্ছা আমরা এখন ডি নাম্বারটা একটু দেখি ডি নাম্বারটা কি বলছে স্যার ডি নাম্বারটা কি বলছে স্যার sin x = cos 3x sin x = cos 3x যদি হয় আমরা কিটা আমরা প্রুফ করতাম শো করতাম sin x = cos 3y এটা আমরা কি করতাম স্যার প্রুফ করতাম আচ্ছা আমরা এটা প্রুফ করতাম তো এই জায়গায় আমরা প্রথমে sin বার করে sin a আর cos a এই জায়গায় যে মানগুলো আছে এই মানগুলো দিয়ে একটা আমরা বার করি কিটা করা যায় একটু দেখি এই ম্যাথটা আমরা বলছি গতকালকে এটা ম্যাথ আমরা অনেকবার বলছি তো আমরা প্রশ্নের মাঝে সমাধান চাইছি মানে x আর y প্রথমে মান বার করবো আগে আমরা এটা মাল্টিপ্লাই করিয়া দেখবো যে এটা সমান হয় কি না আচ্ছা যেহেতু প্রশ্নের মাঝে যা মান দেয়া আছে এই মানটা আমি প্রশ্নের মানটা আমি বসে
প্রশ্নের মানটা বসেই আমরা মানটা বার করি। আচ্ছা, এখন এই জায়গায় এ বি সি আর এই জায়গায় কি দেয়া আছে √3 আর এই জায়গায় কত দেয়া আছে 2। এখন প্রশ্নের মাঝে কিন্তু একটা জিনিস দেয়া আছে x এর সাথে দেওয়া, এর সাথে দেওয়া আছে x প্লাস ওয়ান y আর এইটার সাথে দেয়া আছে x মাইনাস y। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এখন আমরা সাইন এ যদি চিন্তা করি এইটা, হ্যাঁ, সাইন মানে কি সাগরে লবণ আছে, তো লবণ আছে আমরা নিতাম পারবো না, পারতাম না। এই জায়গায় কোন জিনিসটা, হ্যাঁ, আমরা এইটারে সোজা করে দিতাম পারি, অথবা আমরা এর মান বার করতাম পারি, যে কোনো একটা আমরা করতাম পারি। এর মানটা বার করবে সবচেয়ে সহজ হবে। তো আমরা এই জায়গায় এর মানটা বার করে দিই। আমরা কি জানি AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। আমার প্রয়োজন কিসের মান AB, তো AB ইকুয়াল টু কি হইব AC স্কয়ার BC স্কয়ার রুট। AC এর মান কত দেয়া আছে প্রশ্নের মাঝে, AC 2। আমার প্রয়োজন হচ্ছে কি AB, BC এর পাশে নিছি, তাহলে AC টা এই জায়গায় আমার প্রয়োজন হচ্ছে কি AB। আচ্ছা, AC মাইনাস BC, এটা মান দেয়া আছে কত 2, তাহলে 2 স্কয়ার মাইনাস √3 স্কয়ার, 4 মাইনাস 3 কত হয়েছে 1, মানে এটা মান কত 1, বুঝছেন? এখন আমার প্রয়োজন হচ্ছে কি এইটার সাথে কম্পেয়ার করা sin a, তো আমি যে কোনো একটা ফর্মুলা নিতাম পারে উইন অথবা sin a ইকুয়াল টু কি বসাইতে পারে, সাগরে লবণ আছে, লবণ মানে হচ্ছে কি 1 আছে মানে হচ্ছে কি 2, sin a এর জায়গায় আমি a না বসাই কিটা বসাইতে পারি, এর জায়গায় আমি a না বসিয়ে x প্লাস y বসাইতে পারি, এর জায়গায় আমি a না বসিয়া x প্লাস y ইকুয়াল টু sin কত মান হাফ, sin কত মান হাফ, শিফট sin হাফ বসাও, sin 30, আমরা sin 30 মান জানি হাফ, কত জানি sin 30, ও sin আমরা কাটি, sin আমরা কাটি, x plus y equal to 30, x plus y equal to কত পাইছে 30 ডিগ্রি, এটা পাইছে এক নম্বর ইকুয়েশন। তারপর আমি আবার প্রয়োজন হচ্ছে গিয়া c, কিসের প্রয়োজন c। এখন এইটার সাথে রিলেটেড কোনটা, রিলেটেড কোনটা c, সাইনও এটা কারো কসও এটা কারো, কস নেই, আচ্ছা নেই কস, এটা কিন্তু প্রশ্নের মাঝে দেয়া আছে c, তাই আমি কি নিতে হইব cos c, cos c ইকুয়াল টু কি হইব স্যার, কবে বুধ আছে, বুধ আছে, বুধ আছে। আচ্ছা, একটু আগে যে ম্যাথটা করছি এই ম্যাথের মাঝে একটা গন্ডগোল আছে, এখানে গন্ডগোল আছে। এই ম্যাথটা আমরা sin a নিছি, sin a টা কিন্তু বেজের সাথে না, sin a টা কিসের সাথে না, বেজের সাথে না, তাহলে এই ম্যাথটা এমন করে যদি হইতো না, এইটাকে আমরা রোটেট করতে হবে, কি করতে হবে রোটেট করতে হবে, এই জায়গায় ডাইরেক্ট তুমি 60 বসাইতে পারতা না, কিসের জন্য তুমি x আর y মান বার করতে, তুমি যদি 60 বসাও তাহলে তো ডাইরেক্ট অ্যাঙ্গেল মান বার হবে, তার মানে এইটা আমরা কি করতে হবে ডাইরেক্ট এটা রোটেট করতে হবে, আমরা এইটা রোটেট করব। দেখো একটা জিনিস আমরা ভুল করবে শিখবো, বাট আমরা ভুল করার ভুলের উপর থাকতাম না, বাট ভুল করবো। একটা বিখ্যাত মানুষ অপেক্ষা করেছেন যে ভুল করতেন, একজন রাইটার কিনা হচ্ছেন বই লেখেন, তো তাই বই এখন বই জয় না ফেমাস, তো একটা বই লেখেন, বইয়ে প্রিন্টিং মিস্টেক হয়েছে, কাভার হাউ টু চেঞ্জ ইয়োর লাইফ, চেঞ্জ ইয়োর লাইফ, তো প্রিন্টিং মিস্টেক হয়েছে, তো চেঞ্জ ইয়োর ওয়াইফ হয়ে গেছে, হাউ টু চেঞ্জ ইয়োর ওয়াইফ। তো বইটা পাবলিক হওয়ার বাদে মোটামুটি 2-3 দিনে আগে বেস্ট সেলার হয়ে গেছে, আর কোটি কোটি টাকা মার্কেট গেছে। তো বই করা বালাম পিনিসিলিয়াম যে অ্যান্টিবায়োটিক, এটা কিন্তু বইয়ের মাধ্যমে আবিষ্কার হয়েছে, বাদে অর্গানিক কেমিস্ট্রির মাঝে যে এই যে সর্বপ্রথম যে ইউরিয়াল পণ্য হয়েছে,
সায়েন্টিস্টে ইউরিয়া বানাইতে চাইছে না একটা জিনিস ইউরিয়া হয়ে গেছে তারপরে তাহলে অর্গানিক কেমিস্ট্রি ফাদার নাম রাখো তো ভুল যদি ওই থাকে আগে এটা অ্যাকসেপ্ট হবে বুঝছেন তো ভুল হওয়া বাংলা জিনিস তবে বড় কথা থাকছে না আমি চিন্তা করি স্যার উপরে দিকে আমরা কি করি তোমরা এক মুসলিম মানুষ এটা নিয়ে এটা মুরব্বী আমাদের ভিডিও আইনা এখন এইটা আমরা নিচে নামাই দেখে তার মানে এইটা হচ্ছে গিয়ে বি আর এটা হচ্ছে গিয়ে সি আর এটা হচ্ছে গিয়ে এ বিসি এর মান দেয়া আছে রুট 3 এসি এসি হচ্ছে গিয়ে 2 এবি হচ্ছে গিয়ে 1 এর মান হচ্ছে গিয়ে x প্লাস y সি এর মান হচ্ছে গিয়ে xy x মাইনাস y এইটা এইভাবে যদি না সাজাও তাহলে কিন্তু আনসার হইতো না আমি বারবার করলাম যে অ্যাঙ্গেল দেখ এই অ্যাঙ্গেলটা বেজের সাথে আনবে অ্যাঙ্গেলটা কিসের সাথে আনবে বেজের সাথে আনবে এখন তুমি সাইন কোস টেন যাই করো একটু আগে আমরা সাইন দিয়ে বলছি না এখন আমরা সাইন দিয়ে করব সমস্যা নাই ওই নো কি জানি সাইন এস ইকুয়াল টু কি জানি সাগরের লবণ আছে লবণ মানে এইটা আছে মানে এইটা রুট 3/2 এখন এ মানে কি স্যার এ মানে হচ্ছে গিয়ে x প্লাস x প্লাস y ইকুয়াল টু রুট 3/2 মান কত স্যার 60 ডিগ্রি sin sin কাটো therefore x plus y equal to কত হইছে 60 ডিগ্রি এতটুকু বুঝছিনি এগেইন আমরা কি বলতাম স্যার প্রশ্নের মাঝে দেয়া আছে x minus y এটা কোন জায়গায় c তে এখন এখন কিন্তু আবার c এইটা হইতো না এইটা দিয়ে হতো বুঝছেন না বুঝছেন না এইটার জন্য এইটা কিসের জন্য আমি এগেইন কইলাম এ হচ্ছে গিয়ে বেজের সাথে এই এটা হচ্ছে গিয়ে হাইটের সাথে এটা সবসময় বেজের সাথে রাখবা যে অ্যাঙ্গেলটা দিবে ওই অ্যাঙ্গেলটা বেজের সাথে এই অ্যাঙ্গেলটা হাইটের সাথে ছিল এই অ্যাঙ্গেলটা আমি চেঞ্জ করে বেজের সাথে আনছি বেস একটু আগে আমি সবার প্রথমে বেসিকটা দেখাই যাচ্ছে এইটার জন্য কিসের জন্য ব্যবহার হয় তাই না তো এটা সাইন দিয়া cos দিয়া tan দিয়া যা ইচ্ছা করতে পারো আমি cos দিয়া করে cos কত স্যার c ইকুয়াল টু আমরা জানি কোভাবে বুথ আছে তো বুথ মানে রুট 3 আছে মানে 2 তো এই জায়গায় cos c এর মান কত স্যার x minus y x minus y equal to কত হইব root 3/2 cos কত মান root 3/2 cos কত মান root 3/2 cos 30 তো cos cos মনে মনে কাটো therefore x minus y equal to কত 30 ডিগ্রি এখন আমরা দুইটা ইকুয়েশন পাইছি না একটা ইকুয়েশন দুইটা ইকুয়েশন এখন আমরা প্রয়োজন x আর y মান এই ম্যাথটা আমরা গতকালকে করছি না আমরা কি তা করব দুইটা ইকুয়েশন যোগ দেব x y এক নম্বর ইকুয়েশন প্লাস দুই নম্বর ইকুয়েশন দুইটা যোগ দিয়ে যদি কি হইব x plus x 2x equal to এই দুইটা প্লাস দাও কত হইছে 90 তাই হয়ে ওটা হইছে কেন ডিভাইড হইব x equal to কি হইব স্যার 45 এগেইন কি স্যার এটা থেকে এটা মাইনাস দাও কত হইব 2y equal to 30 ডিগ্রি হয় না স্যার therefore y equal to 15 বুঝছেন আচ্ছা এখন প্রশ্নটা যাও প্রশ্নের মধ্যে কি বলছে স্যার sin x equal to cos 3y therefore sin x equal to sin x এর মান কত পাইছি 45 equal to কত স্যার sin 45 এর মান কত sin 45 টা 1/√3 sin 45 1/√3 নিচে না 1/√3 sin 45 এর মান 1/√3 1/√2 sin 45 এর মান 1/√2 তে √3 কোকেন cos কত দেয়া আছে প্রশ্নের মধ্যে কত দিয়েছে 3y না cos 3y তো cos 3 into y মান কত পাইছি 45 y মান কত পাইছি 15 তার মানে কত পাইছি cos 45 cos 45 এর মান কত 1/√2 তার মানে therefore sin x equal to cos 3y বুঝছিনি তো এইটাই ম্যাথগুলো সহজ না জি স্যার আমরা গতকালকে আর আজকে যে বেসিক শিখছি ওই বেসিক টাইপ না আচ্ছা এখন আমরা এই দেখো যশোর 24 এ নাম্বারটা প্রুফ होता है বি নাম্বারটা সি নাম্বারটা একই টাইপ সি নাম্বারটা দেখো একই টাইপ একটা সেম তারপর কুমিল্লা 24 বাকি সব ম্যাথ মেজরিটি সেম বুঝছো মেজরিটি ম্যাথগুলো সেম যে জায়গায় বেড়া খাইবে আমাদের জানাইবে